আমি বসে বসে বই পড়ছি, নামের বই পড়া আর কি। কাজ তো অন্যটা করছি, মানে বইয়ের ভেতর মোবাইল নিয়ে বসে গেমস খেলছি। বসার রুমে আপু টিভি দেখছে, হঠাৎ আপুর ফোনটা বেজে উঠলো। হ্যালো, কে বলছেন? আপনি শারমিন আপু তো? হ্যাঁ, কেন? আপনার ভাইকে সাবধান করে দিবেন। ওর সাহস হয় কি করে ফোন বন্ধ করার? তোমার নাম কি? নীলা। নীলা? আপুর মুখে নীলা নামটা শুনে থ হয়ে গেলাম। মেয়েটা আপুর নাম্বার পেল কোথায়? একটু আড়ি পাতলাম কি বলে শোনার জন্য। আমার ভাইয়ের সাথে কি? আপনার ভাইকেই জিজ্ঞাসা করেন আমি তার কে। আচ্ছা, কি হয়েছে শুনি। আপু, আজ 3 দিন ও ফোন বন্ধ করে রেখেছে, আমার সাথে কথা বলে না। আহা, কাঁদছো কেন? কথায় কথায় কাঁদতে হয় নাকি? আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? না, কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি। যদি কখনো ভালোবাসতেন তাহলে বুঝতেন আমি কেন কাঁদি। কত যে কষ্ট হয় ওকে না দেখলে, ওর কথা না শুনলে। আজ 3 দিন আমার সাথে দেখা করে না, কথা বলে না। আচ্ছা, কেঁদো না। আমার ভাই কেন এমন করে? আচ্ছা আপু, বলেন তো, ভালোবাসায় রাগ অভিমান থাকবেই। যে ভালোবাসতে জানে সে রাগও করতে জানে। আমি না হয় একটু রাগ করে বকাঝকা করেছি, তাই বলে ফোন বন্ধ করে রাখতে হবে? কলেজে আসে না, ওর সাথে কথা না বলে আমি থাকতে পারি না। এখন আমি কি করব বলেন তো? আচ্ছা, কেঁদো না, আমি দেখছি। আপু ফোন রেখে আমার রুমে আসতে লাগলো। আমি তাড়াতাড়ি বই খুলে পড়তে লাগলাম। এমন একটা ভাব নিচ্ছি যেন গভীর মনোযোগ দিয়ে পড়ছি। জনি, এই জনি, এই জনির বাচ্চা, ডাকি কানে যায় না? কি হয়েছে আপু, এত ডাকছো কেন? দেখছো না পড়ছি। ডাকছি কি আর সাদে? তোর ফোন কোথায়? এই তো, কেন? তোর ফোন বন্ধ কেন?